নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? এখন লিকার চা খাচ্ছি। এবার একটু ছাদে যাব, চলুন। এখন আকাশটা দেখুন কত ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ পর এমন রোদ উঠবে যে আর ছাদে ওঠাই যাবে না। এই দেখুন, এই হলো আমাদের বাড়ির বেড়াল। বিড়ালটা বাচ্চা হয়েছে, 4টে বাচ্চা হয়েছে। সারা দিন দুষ্টুমি করছে, খেলা করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সব পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে। নয়নতারা গাছে অনেক ফুল ফুটেছে। আর এইদিকে দেখুন লেবু গাছ, আমাদের একটা লেবু গাছে লেবু হয়েছে, আর অনেক ছোট ছোট লেবু ধরে আছে। এগুলো বড় হবে আস্তে আস্তে, 12 মাসই হয় লেবু এই গাছে। এবার নিচে যাব, গিয়ে জল খাবার বানাতে হবে সকালের। এখন আমি জল খাবার বানাবো। আজকে জল খাবারে বানাবো রুটি, বেগুন ভাজা, এইসবই বানাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবং লেচিও কাটা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি রুটিটা করে নেব। রুটি বেগুন ভাজা করে, আর দুধ গরম করাও আমার হয়ে গেছে। মেয়েদেরকে খাবার দিয়ে দেবো, আমরা সব টিফিনটা খেয়ে নেব। জল খাবার রেডি হয়ে গেছে, এবার মেয়েদের খেতে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। দুপুরের রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর আজকে একটু মাটন হবে, সেটাই আমি এখন বানাবো। মাটনটা আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি একটু আলু ভাজা করে নেব। মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মোটামুটি কষা হয়ে গেছে। এবারে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি কষবো খুব ভালো করে। মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, এবার আমি পুরোটা দিয়ে দেবো। মাংস সিদ্ধের যে জলটা, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। ওটাও আমি লাস্টে যখন মাংসটা কষা হয়ে যাবে এবং যখন একটু জল দিয়ে আমি মাংসটাকে আবার ফোটাবো, তখন আমি ওই জলটা দিয়ে দেবো। মাংসটা আমি একটু চাপা দিয়ে দিয়ে করবো। আজকে রাতের খাবার হয়েছে আলু, বেগুন, পটল এইসব দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি। কারণ দুপুরে আজকে একটু রিচ খাওয়া হয়েছে, আর গরমটাও পড়েছে খুব, ওই জন্য আজকে একদম খুব সাদা মাটা খাবার, এই তরকারি আর ভাত। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ।